আমার ভিডিও করে দেয়। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে, আমি ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো রয়েছো, সুস্থ রয়েছো, আর আমিও অনেকটা ভালো রয়েছি। এখন আগের থেকে অনেক সুস্থ রয়েছি, দেখতেই পাচ্ছ। কথা বলে আগে তো কথা বলার এনার্জি পাচ্ছিলাম না, এখন কিন্তু বেশ ভালো রয়েছি। তো চলো আমার চ্যানেলে নতুন একটা ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। আর আজকে সকাল থেকে কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে আমি ঘুম থেকে উঠেছি হয়তো 10:30 হবে ওরকম, কারণ আগের দিন রাত্রিবেলা একটু ঘুম হয়নি, কারণ তোমাদের দাদাভাইয়ের সাথে এখন তো আর কথা হয় না অত, তো টেনশনে ঘুম হয় না, জানো তো, সময় পায় না ফোন করার, বা নেটওয়ার্ক থাকে না হয়তো, ওই জন্য ফোন করে না। কিন্তু কথা তো হয় না, একটা কথা বলার অভ্যেস থাকলে মানুষের সাথে, যখন সেই মানুষটা ফোন করে না তখন কিন্তু খারাপ লাগে, প্রচুর খারাপ লাগে। তো সেই টেনশনে আমার ঘুম হয়নি। তো আর সকালবেলা বোধহয় কটার সময়, 5টার সময় ঘুমিয়েছি, তারপরে আর মানে কি বলবো, কিছু করা হয়নি। তো চলো এবারে টুকিটাকি কাজগুলো করি। প্রথমে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট খিদে পেয়ে গেছে অনেক, কারণ কাল রাত্রে খেয়েছি, এতক্ষণেও খিদে পাবে না বলো? আগের দিন দিদু বানিয়েছিল খিচুড়ি, তো সেটাই রয়েছে আর কি। চলো এটা বের করে নিই ফ্রিজ থেকে। আর দেখতে পাচ্ছ কেমন ধোঁয়া উঠছে, এত ঠান্ডা। তো এটা গরম করব ভাবছি, গরম করব তারপরে খাবো আর কি। আর এই উপরে দেখতে পাচ্ছ এটাতে হচ্ছে মাছের ঝাল রয়েছে। আর ওইদিকে দিদু সবজিগুলো বের করে রেখেছে ফ্রিজ থেকে, যেহেতু কাটবে আর কি। যখন আমাদের ফ্রিজ ছিল না এই জিনিসগুলো কিন্তু খুব নষ্ট হতো, বিশেষত এই বর্ষাকালে আর গরমকালে। এখন ফ্রিজ আছে দেখো, কোনো কিছু অসুবিধাই নেই। আর এই দেখো খিচুড়িটা এখন মোটামুটি হালকা মতো গরম করে নিয়েছি, তারপর খেয়ে নিয়েছি। আর তারপরে এই যে গোটা কয়েক বাসন দিদু ধুয়ে রেখেছিল, সেইগুলো ভাবলাম যে গুছিয়ে ফেলি, কারণ যেখানে রাখা রয়েছে সেই জায়গাটাও কিন্তু মানে জোড়া হয়ে রয়েছে। আর এই ছোট্ট ছোট্ট প্রেকগুলো আমি দেওয়ালে গেঁথে দিয়েছিলাম এই হাঁড়িগুলো তুলে রাখার জন্যে, কারণ হাঁড়িগুলো তুলে রাখলে ভালো হয় আর কি, অনেকটা জায়গাও বেঁচে যায়। আর এই দেওয়ালটা তেমনি পড়েই থাকে, এখানে বাসন রাখা হয়, ওই জন্য হঠাৎ করে মাথায় বুদ্ধিটা খেললো। আর আমি যখন চলে যাই আমার দিদু কিন্তু এত বাসন সে গুছিয়ে রাখে না, সে ওই যেমন তেমন পারে গুছিয়ে রেখে দেয় আর কি। কারণ একলা মানুষ, তোমরা জানো যে কতটা মানে সাফার করতে হয় থাকলে, তো সেই জন্য সে যেমন পারে তেমন করে রাখে। আমি একটু বকাবকি করি দিদুকে যে কেন তুমি এটা গুছিয়ে রাখো না, ওটা গুছিয়ে রাখো না, কিন্তু যখন ভাবি যে আমার দিদার বয়সটাও তো কম হলো না, তারপর থেকে না আর কিছু বলতে ইচ্ছা হয় না, খুব কষ্ট হয় আর কি এটা ভাবলে, যে একটা মানুষ এত বয়স তার সব কিছু একলার হাতেই করতে হয়। আমি যতটা পারি তাকে সাহায্য করার চেষ্টা করি যতক্ষণ থাকি আর কি। কিন্তু এখন আমার কি বলতো, শরীরটা তো খুব খারাপ, মানে ডক্টর একদম বলে দিয়েছে বেড রেস্টে থাকতে, কিন্তু সব সময় কি আর শুয়ে থাকা যায়, তার জন্য টুকিটাকি কাজগুলো সব করে ফেলি। আর মানে আমি এমন একটা মেয়ে যে কিনা একটু বসে থাকতে পারে না, তাই ডক্টর যখন বলে দেয় যে তোমার শরীর অসুস্থ, এত ওষুধ চলছে, এত মানে কি বলবো, শরীরটা খারাপ ছিল, এত মানে বাড়াবাড়ি হয়েছিল, তোমাকে কিন্তু রেস্টে থাকতে হবে। তো ওই জন্য না অনেক দিন রেস্টে ছিলাম, প্রায় 5-6 দিন মতো একদম পুরো একদম ক্লিয়ারলি বেড রেস্টে ছিলাম, যখন মানে আমার দিদা আমাকে খাওয়ার দিয়ে যাচ্ছিলো বিছানায় সব কিছু, কারণ নড়তে পারছিলাম না, এত পরিমাণ ওষুধ খাচ্ছি, তারপর এত শরীর যেহেতু অসুস্থ হয়ে গিয়েছিল হঠাৎ করে, তো সেই জন্য কিছু করা হয়নি। আর এখন কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে, তোমাদের ওইদিকে কেমন বৃষ্টি হচ্ছে বলো, কিন্তু আমাদের এদিকে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর আমার তো মানে বৃষ্টি সবসময় ভালো লাগে, কিন্তু শীতের সময় যখন বৃষ্টিটা হয় তখন কিন্তু ঠান্ডাটা বেশি বেড়ে যায়। আমি যখন হিমাচলে ছিলাম তখন যে কি কষ্ট পেয়েছি শীতকালটায়, মানে শীতকালটাতেই দেখছি বেশি বৃষ্টি হচ্ছে আর সারাক্ষণ সে রুম হিটার চালিয়ে রাখতে হচ্ছে, কি যে ঠান্ডা। আবার সেই ওই রকম ঠান্ডার সময়ই হয়তো যাব আমি তোমাদের দাদাভাইয়ের কাছে, তোমাদের দাদাভাই যখন নিতে আসবে। আর এখন জানো তো আমার জীবনে একটাই অপেক্ষা, যে তোমাদের দাদাভাই কবে বাড়ি আসবে, কারণ তাকে ছাড়া একটুও আমার ভালো লাগে না। সত্যি কথা বলছি, আমি যেখানেই থাকি তোমাদের দাদাভাইকে ছাড়া আমার একটু ভালো লাগে না থাকতে। তোমাদের দাদাভাই হচ্ছে মানে আমার কি বলে পার্ট অফ লাইফ তো অবশ্যই, কিন্তু আমার সে সব কিছু। সত্যি কথা যদি এক কথায় তোমরা বলতে বলো, আমার সে সব কিছু, মানে তাকে ছাড়া আমি অচল। তো সেই জন্য আমার একটু ভালো লাগে না। আর এখন তোমাদের দাদাভাইয়ের সাথে না সারাদিন ঠিক করে কথাও হয় না, যে একটা মানুষের সাথে কথা বলবো কি ভালো করে, তার সাথে দুটো মন খুলে কথা বলবো, ভিডিও কল করব, সেই সব কিচ্ছু হয় না গো এখন।
মানে সে তার টাইমই নেই, সে এত বিজি থাকে সব সময়, যে কারণে গেছে আর কি। যেখানে গেছে সেখানটা তো আমি বলতে পারবো না, কিন্তু যেখানেই গেছে এখন ওখানে প্রচণ্ড চাপের মধ্যে থাকবে যতদিন না বাড়ি আসবে। তারপরে আমি গেলেও সেখানে যে একদম চাপ নেই তেমনটা কিন্তু নয়। এই দেখো, তারপরে ভাত খেতে বসে গিয়েছিলাম, আর কলাই ছকা ছিল, তারপরে ওই পটল ভাজা, ঝিঙে পোস্ত আর মাছের টক দিয়ে ভাত। আর তারপরে ওই যে দুপুরবেলা একটু না শুয়েই আর কি মনে হলো যে রিলস বানাই, তো সেই জন্য একদম রেডি শেডি হয়ে আর মেকআপটা করতে বসেছি। হালকার উপর মেকআপ করব, কারণ আমার হালকার উপর মেকআপটা করতে বেশি ভালো লাগে। আর আগের দিন যে অরেঞ্জ শাড়ি পরে তোমরা যে ভিডিওটা দেখেছিলে, ওটা কিন্তু আমার মানে মায়ের শাড়ি ছিল। আমার মা তো নেই এখন, কিন্তু তার শাড়িটা রয়েছে। ওই শাড়িটা কিন্তু আমার কাছে অনেকটাই স্পেশাল, ওটা কিন্তু আমি কখনোই পরি না। আমার লাইফে আমি ওই শাড়িটা একবারই পরেছি এখন অবধি, আমি আর পরিনি। কারণ আমার মায়ের ওই একটা শাড়ি আর একটা শাড়ি আছে, যেই দুটো শাড়ি আর একটা শাড়ি আছে, হয়তো 3টে শাড়ি। আমার মায়ের একটা বোধহয় বিয়ের শাড়ি রয়েছে আমার কাছে, যতটা মনে হয় 3টে শাড়ি আমার কাছে রয়েছে স্মৃতি হিসাবে, আর কিচ্ছু নেই আমার মায়ের। তো এই জিনিসটা মানে যখন ভাবি না, তখন মানে অন্য মেয়েদের কি হয় বলো তো, মায়ের শাড়ি কত পরে তারা, কিন্তু আমার সেই সৌভাগ্যটা হয়নি কখনোই। আমার মায়ের শাড়ি ছিল অনেক, কিন্তু তাও আমার সৌভাগ্যটা হয়নি। একটা কথা রয়েছে জানো তো, যে যদি ভাগ্যে থাকে সোনা, তবেই সে তুমি সোনা পরতে পারবে। মানে একটা অরিজিনাল যে প্রবাদ আছে, তোমার যদি ভাগ্যে না থাকে, তোমার 1000 সোনা থাকলেও তুমি মানে তোমার পরা হবে না আর কি। তো সেম কেস আমার ক্ষেত্রেও। আমার মায়ের অনেক শাড়ি ছিল, কিন্তু আমি পরতে পারিনি। কিছু জিনিস তো পার্সোনাল থাকে, তো ওই জিনিসটা আমি পার্সোনালি রাখছি। কিন্তু আমার মানে যখন দেখতাম যে বান্ধবীরা ছোটোবেলায় স্কুলে যেতাম, সরস্বতী পুজোর সময় মায়ের শাড়ি পরে এসছে, তখন আমার না মানে খুব খারাপ লাগতো জানো তো, যে আমারও যদি মা জীবিত থাকতো আজকে, হয়তো আমাকেও এইভাবে শাড়ি পরিয়ে বলতো যে যা ঠাকুরের কাছে গিয়ে একদম পুষ্পাঞ্জলি দিয়ে। কিন্তু আমার দিদু কোনোটাই কম করেনি। দাদু প্রত্যেক বছর সরস্বতী পুজোর সময় শাড়ি এনে দিয়েছে, কিন্তু মায়ের শাড়ির মধ্যে একটা আলাদাই ভালোবাসা কাজ করে। আর আমি দিদুর শাড়ি কখনো এই কারণেই মানে পরতে পারি না, কারণ দিদুর শাড়িগুলো তো অনেক হালকা, বয়স্করা তো হালকা হালকাই রং পরে বলো। তো সেই জন্যে তখন সেই বয়সটাকে আর আমার হালকা রং পরা ছিল। এখন যেমন হালকা রং পরতে আমার বেশি ভালো লাগে, তখন কিন্তু মনে হতো যে একটু ডিপ ডিপ কালার হবে যত তত ভালো। তো তোমাদের কার কার এরকম মানে সময় গেছে যে ছোটোবেলায় মায়ের শাড়ি পরে সরস্বতী পুজোর সময় পুষ্পাঞ্জলি দিতে গিয়েছো? না, আজকে ব্লগ দিইনি। ব্লগে আয় নাকি? ব্লগে আমার ভিডিও করে দেয়, এই যে এখানে থাকলে সবসময় ওই আমার ভিডিও করে দেয়। তো তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাকে। আমি ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। আর তাছাড়া তোমাদের সাথে মানে রিলস তো শেয়ার করবো, রিলস বানানোর জন্যই তো সাজা, নইলে কিসের জন্য সাজা বলো। তো চলো বাইরে যাই, বাইরে কি দেখাচ্ছি কেমন লাগছে। তো এই দেখো সাদা কাপড়টা পরেছি, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আমার কিন্তু সত্যি কথা বলতে পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে এই লুকটা, মানে হালকার উপরে সাধারণের মধ্যে ব্যাপক লেগেছে। আমি ভেবেছি দুর্গাপুজোতে তোমাদের দাদাভাই বাড়ি আসলে এরকমই একটা লুক করে আর বেরিয়ে যাব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।